ওকে, সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড ওয়ান টু পিক ছবিওয়ালা। আর আমি শুভম। আমরা বেরিয়েছিলাম রাজস্থান রোড ট্রিপে। আর আজকে আমাদের রোড ট্রিপের 6 নম্বর দিন। তো গতকাল আমরা চলে এসেছিলাম স্যামসান্ড ডিউন্সে। এখানে এখন 7টা বাজে সকালে, এখনও সেভাবে রোদ ওঠেনি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, বাকি সবাই রেডি হচ্ছে। ফটাফট রেডি হয়ে আমরা বেরিয়ে যাব ওয়ার মেমোরিয়ালের দিকে। একবার সকালের এখানকার সিনটা দেখিয়ে দিই তোমাদের। তো এখনও 6টার সময় তো পুরো অন্ধকার ছিল, এখন বাজে 6:40। মোটামুটি হালকা হালকা আলো এসছে আর খুব সুন্দর দেখতে লাগছে। এখানে রাতে প্রোগ্রামটা হয়েছিল। আর ওই আমাদের ডাইনিং হল। কালকে আমি জামাটা ভুলে এসেছি ডাইনিং হলে, দেখি পাওয়া যায় কি না। পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলে নতুন জামাটা গেল। চলো, গুড মর্নিং। আর আজকে ডে 6-এর সকাল শুরু হয়ে গেছে। আমি শুভম, আমরা বেরিয়ে পড়েছি রাজস্থান রোড ট্রিপে। আর এখন টাইম হয়েছে 7:36। তো ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। কালকে রাতে আর ব্লগ ইন করা হয়নি, কারণ কালকে রাতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। কালকে রাতে ডিনারও ভালোই ছিল, পনির তরকারি ছিল, ডাল ছিল, রুটি ছিল, ভাত ছিল, এইসব ছিল হাবিজাবি। আর কিছু না। চলো ফটাফট ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট দেখাই কী দিচ্ছে তোমাদের। আর রাতে কালকে দারুণ ঘুম হয়েছে। ব্রেকফাস্টটা করি, আমরা বেরিয়ে যাবো লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল। তো চলো যাওয়া যাক। আর সকালে সোনালি রোদ্দুর, অসাধারণ লাগছে দেখতে। এই যে কালকাতে এই জায়গাটাতেই প্রোগ্রাম হয়েছিল। চলো দেখি ব্রেকফাস্টে কী দিচ্ছে খাবার। সকালে ব্রেকফাস্টে চিড়ের পোলাও, লুচি আর সবজি। আর যেখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, দারুণ দারুণ খাওয়া দাওয়া, একদম সুপার। সঞ্চারীর ফেভারিট খাবার। চলো খেয়ে নিই, ফটাফট বেরিয়ে। তো আমরা এখন বেরিয়ে গেছি কাসাম ডিজার্ট রিসোর্ট থেকে। আর যাচ্ছি আমরা লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল, যেটা এখান থেকে 115 কিলোমিটার ডিস্টেন্স। যেটা এখান থেকে 115 কিলোমিটার ডিস্টেন্স, সময় দেখাচ্ছে 1.5 ঘন্টা। তো চলো দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে। আর তারপরে ওখান থেকে আমরা যাবো টানোট মাতার মন্দির। তো চলো, আর এখন টাইম হয়েছে 8:15, ফটাফট যাই। তো লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল যাওয়ার সময় রাস্তাটা কীরকম, এরকম পুরো স্ট্রেট একদম। দু সাইডে বালি, মাঝে মাঝে আপন ফুলে গাছ, খুব সুন্দর রাস্তা। শুধু রাস্তাটা একটু সরু, অপোজিট থেকে গাড়ি এলে একটু মাটিতে নামাতে হচ্ছে। তো আর মাত্র 100 কিলোমিটার বাকি আছে লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল। আর এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা দূরেই একটা খুব সুন্দর রাস্তা। তো চলো তাতেই যাই, যে ওই রাস্তাটা এগোই। ছাগলের দল আছে। না না, গার্ড, ওটা গার্ড আছে, ওটা মেন রোডটা আছে। না, আমরা স্ট্রেট যাবো। চারিদিকে অনেক কামান, প্রচুর আর্মিদের গাড়ি, বর্ডার এরিয়া। একটাকে ঠুকে দাও, দেখো মালিকটাও দৌড়ে আসবে। তো চলে এসছি আমরা রোডে। শোনা কত কামান, দেখ কামান ভর্তি, এখানে বাকি না দেখি পুরো কামানে ভর্তি। রেডি করে রেখে দিয়েছে। তো ফাটাফাটি একটা রোডে আমরা পৌঁছে গেছি। গাড়ি 100-তে চলছে কনস্ট্যান্ট। সুন্দর রাস্তা। তো বিআরও রোড লাদাখেও দেখেছি, অনেক সুন্দর। আর এদিকেও বর্ডার রোড ফাটাফাটি। বিআরওর কাজ, রাস্তার কোনো জবাব নেই, বরাবরই। এরকম রাস্তা যদি পুরো রাজস্থানে হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই। টানোট মাতা মন্দির 135 কিলোমিটার। তো লঙ্গেওয়ালা 77 কিলোমিটার, টানোট 116 কিলোমিটার। চলো, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা সময় লাগবে। আর দেখি কতক্ষণ লাগে। তো এরকম চারিদিক পুরো ফাঁকা, আর মাঝখান দিয়ে রাস্তা। আর লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল যাওয়ার সময় একটা টোল পড়বে, যেটা ফাস্ট্যাগে হবে না, ক্যাশ দিতে হবে, 95 টাকা টোল। আর এখন বাকি আছে 63 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 50 মিনিট। তো লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল আর 25 কিলোমিটার বাকি আছে। তো এই ওয়ার মেমোরিয়াল যাওয়ার সময়
অবাক করা যায় জিনিস, অবাক করবো না, এটা দারুণ ব্যাপার। এটা দারুণ ব্যাপার, যেরকম আমরা নর্মালি দেখে থাকি যে 30 কিলোমিটার যেতে সময় লাগছে, দেখাচ্ছে ম্যাপে 45 মিনিট বা 50 মিনিট, বা সাপোজ 70 কিলোমিটার যেতে সময় দেখাচ্ছে 1.5 ঘন্টা। অর্থাৎ কিলোমিটার যতটা থাকে তার থেকে বেশি থাকে টাইমিংটা। আর এই রোডটাতে, স্পেশালি এই রোডটাতে কী দেখাচ্ছে আবার দেখে নাও। তো এই দেখো, এই তো এখন বাকি আছে 24 কিলোমিটার আর সময় দেখাচ্ছে 20 মিনিট, অর্থাৎ কিলোমিটার এর থেকে সময় কম। তার মানে বুঝতেই পারছো যে রোডের কন্ডিশন কীরকম আছে। এত সুন্দর, এত ভালো রোড যে গুগল ম্যাপও শো করছে যে 24 কিলোমিটার যেতে অনেক সময়, 24 মিনিটের থেকেও সময় কম লাগবে, 19 মিনিট মতো সময় দেখাচ্ছে, অর্থাৎ কিলোমিটার থেকে টাইমটা কম। তো সত্যি অসাধারণ রাস্তা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি লঙ্গিয়ালা ওয়ার মেমোরিয়াল। আর ওই যে একটা ট্যাঙ্কার, পাকিস্তানের ট্যাঙ্কার, যুদ্ধের সময় হয়তো এসেছে। এই যে এই একটা ট্যাঙ্কার আছে পাকিস্তানের, ওইদিকেও একটা পাকিস্তানের ট্যাঙ্কার আছে। চলো দেখাচ্ছি যেতে যেতে। ও পাকিস্তানে। তো এখানে যারা ওয়ারে শহীদ হয়েছিল তাদের মধ্যে কিছু জনকার এখানে নাম দেওয়া আছে। আর এখানে মেমোরিয়াল হলের শপ আছে। এই যে পাকিস্তানের আরেকটা ট্যাঙ্কার, আর ওই যে হচ্ছে ওয়ার মেমোরিয়াল। ওখানে ঢুকবো আমরা, আগে এটা দেখে নিই। পাকিস্তানের ট্যাঙ্কার বাক্তেরি। তো ওই যে দূরে যেটা দেখছো ওটা সব ভাঙাপুরা ট্যাঙ্কার, যুদ্ধের সময় পড়ে আছে, যুদ্ধের সময় সব হয়েছে ক্ষতিগ্রস্ত। এই দিকে যত যাবে তত আরও দেখতে পাওয়া যাবে ভাঙাপুরা সব ট্যাঙ্কার, ট্রাক। তো ব্যাস এইটুকুই ছিল, মানে এইটুকু না, অনেকটাই ছিল, দেখালাম এইটুকুই। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি তানোট মাতার মন্দির, যেটা ডিস্টেন্স এখান থেকে 35 কিলোমিটার বা 40 কিলোমিটার মতন। চলো গিয়ে কথা বলছি। আর রাজস্থান জয়সলমার এলে অবশ্যই অবশ্যই অতি অবশ্যই আসবে, এটা আসা দরকার, নাহলে আমাদের ইন্ডিয়ান আর্মির এত বলিদানগুলো জানতে পারবে না। চলো বেরোই। তো তানোট মাতার মন্দির আর 37 কিলোমিটার বাকি আছে। বেরিয়ে পড়লাম আমরা লঙ্গিয়ালা ওয়ার মেমোরিয়াল থেকে। আর এই যে ধারে ধারে প্রচুর ধ্বংসাবশেষ পড়ে আছে যুদ্ধের সময়কার। তো জয়সলমার বা রাজস্থান এলে অবশ্যই এখানে আসা ম্যান্ডেটরি। 1971 সালে হয়েছে। 1965 3000 সৈন্য এসেছিল পাকিস্তানের, আর 120 জন সৈন্য ছিল ভারতের। তারা 3000 জনের একদম ব্যান বাজিয়ে দিয়েছে। তো 38টা টোটাল। হ্যাঁ, আর ইন্ডিয়ান আর্মি প্রচুর ট্যাঙ্কার নষ্ট করেছিল, ড্যামেজ করেছিল। তাদের মধ্যে 38টা ট্যাঙ্কার ওরা ছেড়ে চলে গেছিলো। সেই 38টা ট্যাঙ্কারের মধ্যে 3টে ট্যাঙ্কার এখানে রাখা আছে, যেটা আমাদের দেখালাম অলরেডি। আর বাকিগুলো ওয়ার মেমোরিয়ালে ওদের শিফটিং করা হয়েছে, আর বাকি ভেঙে পড়ে এরা নিজেদের শুটিং প্র্যাকটিসের জন্য ইউজ করে। চলো বাকি যাওয়া যাক কেমন মন্দিরে। তার উঠানো যায় না, তারপর তোর ভাই বাড়ির জিনিসগুলো উঠানো যায় না। রাস্তায় আমরা এনএফএস গেম খেলেছি, রাস্তায় গেম খেলেছি আমরা। কোন রাস্তায় গেম খেলেছো বলো তো? স্টেট রাস্তা, এইসব রাস্তায় বাইক দরকার, আচ্ছা বসন্তী শোনা কত বালি দেখো চারিদিকে। বাবা আগেই বললাম একটু না। গরুগুলো? অনেক ঘাটলে ব্যথা কোথায় ব্যথা করছে? ওখানে কেন ব্যথা করছে? মোবাইলটা যায় না। এই দেখ তো ছেলে কোথায় ব্যথা করছে। মোবাইল চলুন, নেটওয়ার্ক নেই। কিচ্ছু নেই, সব ক্রস হয়ে আছে। আমি দিচ্ছি, সেটা অসুবিধা নেই। ওটা কি এরকম করে কপালটা চাপ 20 কিলোমিটার।
চলে এসেছি বর্ডার ঘুরে আবার সেই টানাট মন্দিরে। আর এখান থেকে আমাদের লাইসেন্সটা নিয়ে নিতে হবে। টানাট মাতা মন্দির, ঠাকুর দর্শন হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি। তো টানট মন্দির থেকে পাকিস্তান বর্ডার যাওয়ার পাস পাওয়া যায়। এই যে পাস ফিল আপ করলাম, একটা পাস ওখানে জমা রেখে দিল, আর একটা দিল আমাদেরকে। সবার আইডি দিতে হবে, সবার আইডির নাম্বার নিল, আর একটা যে কোনো ড্রাইভিং লাইসেন্স দিতে হলো। তো আমার লাইসেন্স দিয়ে দিলাম। এখান থেকে 20 কিলোমিটার হচ্ছে পাকিস্তান বর্ডার। তো চলো ফটাফট পাকিস্তান বর্ডার বেরোই। আর অলরেডি 12টা বেজে গেছে, প্রচুর গরমে অসহ্যকর লাগছে, কিন্তু ভাই এত দুজন এসছি পাকিস্তান বর্ডারে যেতেই হবে। চলো, তো ওখান থেকে ফর্ম ফিল আপ করার পর টানট মন্দির থেকে সোজা চলে গেলে বর্ডার। এখান থেকে 20 কিলোমিটার হচ্ছে বর্ডার। মাঝে একটা চেকপোস্ট করলো ফার্স্ট, ওখানে আমাদের যে নাম্বারটা দিল, ফর্মের নাম্বারটা নোট করলো, কতজন আছে সেটা নোট করলো, আর চেকিং যেটা ইন টাইম আছে ইন টাইমটা লিখে দিল। তো ফেরার সময় আবার আমাদেরকে চেক আউটের টাইমটা লিখতে হবে। এই যে লেখা আছে এখানে বাওয়ালিয়ান, নাম হচ্ছে বাউলিয়ান 18 কিলোমিটার এখান থেকে। তো চলো যাওয়া যাক পাকিস্তান বর্ডার। তো রাস্তা হচ্ছে এরকম, এখনও 10 কিলোমিটার বাকি আছে পাকিস্তান বর্ডার। 10 কিলোমিটার অলরেডি আমরা চলে এসেছি, আর 10 কিলোমিটার আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, রাজস্থানের ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। আর ওই দূরে যে খাঁচাটা আছে ওর মধ্যে উঠে মনে হয় দেখতে হবে, বাকি এখান থেকে দেখা যাবে। বাকি এখান থেকে দেখা যাচ্ছে, পুরো তার কাটা দিয়ে বর্ডার করে দেওয়া আছে। তো চলো বাকিটা দেখাচ্ছি ওখানে গিয়ে। চলো, তো ওই যে দূরে তার কাটা, ওই পারটা পাকিস্তান, এইটা ইন্ডিয়া। আর ওই যে ওয়াচ টাওয়ার, আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ার থেকে দেখতে। ওই যে পুরো তার কাটা দিয়ে যাচ্ছে শেষ অবধি। সোনা চ পরে পালি নি খেলবি, চলো সোনা। মামা তো ওই যে তার কাটার উপরটা পাকিস্তান, আর এই দিকটা ইন্ডিয়া। তো এই ছিল ইন্দো পাকিস্তান বর্ডার, রাজস্থান জয়সলমেরে। সঞ্চয়ও এসছে, পাকিস্তান দেখে নিল। তো ব্যাস চলো এবার বেরিয়ে যাই জয়সলমের দিকে। তুমি তো বল। ওকে, তো লাইসেন্স আমরা নিয়ে নিয়েছি, আর এখান থেকে জয়সলমের 119 কিলোমিটার। বাট আমরা প্রথমে যাব বাড়াবাগ। তো চলো বাড়াবাগ যাই, এখান থেকে বেশি দূর নয় বাড়াবাগ, চলো। তো আমরা এখন বেরোচ্ছি বাড়াবাগের দিকে। তো বাড়াবাগ এখান থেকে 113 কিলোমিটার বাকি আছে, আর এখন বাজে 1:12, পৌঁছাতে অলমোস্ট 2:30 বাজবে। তো বাড়াবাগে বেশিক্ষণ সময় লাগবে না, ফটাফট ঘুরে আমরা চলে যাবো সোনার কেল্লা। তো যেমনটা বললাম, 100 টাকা করে টিকিট, 500 টাকা 5 জনের টিকিট, তার জন্য আমরা বাড়াবাগ ঢুকলাম না। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি কুলধারা হন্টেড ভিলেজের দিকে, যেটা বাড়াবাগ থেকে 17 কিলোমিটার দূর। টাইম দেখাচ্ছে অলমোস্ট 23 মিনিট। তো চলো দেখি হন্টেড ভিলেজে কী আছে। যদি ওখানেও যদি এরকম ভুলভাল টিকিট থাকে তাহলে ভাই ঢোকে কোনো লাভ নেই। চলো যাওয়া যাক। বাড়াবাগি 100 টাকা করে টিকিট, টোটাল 500 টাকা, তার জন্য আমরা ঢুকলাম না এখানে। কারণ কোনো মানেই হয় না যে 500 টাকা দিয়ে ওখানে যাবার। ওয়েডিং শর্ট ফুট করার জন্য ঠিক আছে, আদারওয়াইজ সেরকম কিছু নেই যে 500 টাকা ইনভেস্ট করতে হবে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কুলধারা হন্টেড ভিলেজের উদ্দেশ্যে, যেটা এখান থেকে মোটামুটি 18 কিলোমিটার দূর আছে। সময় দেখাচ্ছে এখনও 22 মিনিট। চলো যাওয়া যাক কুলধারা হন্টেড ভিলেজ, দেখি ওখানে কী আছে।
ওটাই তো প্রথম দেখতে গেলাম। पाँच छोड़े हाँ और सबको छोड़ के ना ना ड्राइवर लिखे এই তো 5 জন আছি। খুঁজে বল 500 টাকা খুঁজে আছে 500 ছোট টাকা दे दो কত? 150 কত করে টিকিট? পুরো না গাড়ি পান সব 50 টাকা গাড়ি আর 20 টাকা করে 20 টাকা ঠিক আছে হ্যাঁ তাহলে নিচ্ছ হ্যাঁ নি 10 মানে রোদে দেখাতে পারবি না। তো আমরা এখন চলে এসেছি কুলধারা হন্টেড ভিলেজে। আর এসে দেখছি এরকম বিরান কিছুই নেই, তাও ভালো। এখানে কমসে কম টিকিটটা তো কম, 20 টাকা করে নিল পার পার্সন আর 50 টাকা গাড়ির জন্য। আর বেসিক্যালি এটা ইতিহাসটা পড়লে ভালো লাগবে। এক রাতের মধ্যে পুরো গ্রাম খালি হয়ে গেছিলো, তো সেইগুলোই ধ্বংসাবশেষ পড়ে আছে এদিক ওদিক। আর উপরে একটা মন্দির আছে, তো আমরা বেসিক্যালি মন্দিরটা এখন দেখতে যাচ্ছি। তো প্রথমে ভাবছিলাম যে হ্যাঁ কেউ আসছে কি আমরাই আসছি, এসে দেখলাম যে অনেক টুরিস্টই এসছে। তো এটা দেখেও ভালো লাগলো, অসুবিধা কিছু নেই। তো চলো ফটাফট একটু মন্দিরটা ঘুরে নিই, তবে বেরিয়ে যাবো সোনার কেল্লার দিকে। চলো। আর এখানে সঞ্চারী বাবুকে বুঝাচ্ছে, ভূত উঠতে পারে না ঠাকুরের জায়গায়। চলো বাবু ভয়ের কিছু নেই, শোনা চলো লেটস গো। ঠাকুরের জায়গায় ভূত যেতে পারে না, চলো। কারণ ঠাকুর অনেক জীবন থেকেই বেরিয়ে যাবো। তো এই হচ্ছে সব ধ্বংসাবশেষ গোটা গ্রামের। এই স্টোরিটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক দ্বন্দ্ব আছে, কেউ বলে অভিশাপ, কেউ বলে ছেড়ে পালাতে বলেছিল, অনেক কথা আছে সেটা জানা নেই। আর এই যে সামনে মন্দিরটা আছে, চলো মন্দিরটাতে যাই। এ দেখ বাবু দাদা কি বলছে। মাটি দিয়ে খুব সুন্দর স্ট্রাকচার করে তার উপর আঁকা আছে। সব আর্টিফিশিয়াল বানানো, নতুন নতুন বানানো, পুরোনো কিছুই নয়। তো কুলধারা এই মন্দিরের সামনে কয়েকটা ঘর ছিল। কেউ বলছে এটা ব্রাহ্মণের ঘর, কেউ বলছে এটা গরু রাখার ঘর। ঠিক আছে, এক একটা গাইড এক একটা ঘর বলছে ভাই, কোনটা রিলেটিভ কোনো জানা নেই, কিন্তু দেখতে ভালো লাগছে। আর এই সিঁড়িগুলো এরকম ধরনের। তো হ্যাঁ ওইটাতে ওর চলো আসছি। তো এই ধরনের সব ভাঙাচোরা ঘর ওরা সেই সবই। হ্যাঁ ঠিক আছে, আমি দেখেছি। তো এরকম এটা কিছু ব্যাপার ছিল কুলধারা। তো আমরা বেরিয়ে যাচ্ছি এবার সোনার কেল্লার দিকে। আর টাইম হয়ে গেছে এখন 4:45। আরে বাপরে বাপ, অনেক দেরি হয়েছে, তাড়াতাড়ি সোনার কেল্লা ঢুকতে হবে। তো চলো যাওয়া যাক সোনার কেল্লা। তো জয়সলমের ফোর্ট বা সোনার কেল্লা, এটা হচ্ছে একটা লিভিং ফোর্ট, মানুষ বসবাস করে এখানে। আর ভালো হেঁটে হেঁটে দেখার মতন, কিন্তু একটু নোংরা, যেহেতু লিভিং তার জন্যই হয়তো। এটা হলো অন্নপূর্ণা ভান্ডার, সামনেই মার্কেট। একটা করে বাঘ দেখবে আর একটু করে মার্কেট পাবে। সোনার কেল্লাতে টিকিট হচ্ছে 200 টাকা করে পার হেড। লিভিং ফোর্ট, এখানের মধ্যে সবাই বসবাস করে এখনো। আমি বলছি 200 টাকা করে পারে। মুখটা ভালো কর। তো এরকম টোটোতে, এরকম অটোতে করে আমরা এলাম ওপরে। 20 টাকা করে দাম নিল, মানে 20 টাকা করে পার হেড নিল। আর ঠিক আছে, সোনার কেল্লা এই গোল্ডেন হাওয়ারে পুরো একদম সোনার লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। ঘোরা হয়ে গেল, আমাদের হোটেলও বুক হয়ে গেছে। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। তো রাজস্থান এখন অবধি শেষ, কালকে দেখি সকালে কী হচ্ছে, কালকে আপডেট দিচ্ছি। তবে খুব এক্সাইটেড কিছু আছে কালকের জন্য। যাওয়া যাক রুমে, আর এই যে সবাই আসছে, চলো। তো
তো এখানের আজকে আমরা স্টে করছি, ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে ঘুরে টুরে শপিং টপিং করে বেরিয়ে আমরা চলে এলাম হোটেল গোরাখ হাভেলি। হোটেলটা জাস্ট অসাধারণ, দারুণ, তোমরা দেখেই বুঝতে পারছো হোটেলটা দারুণ, দেখতেও দারুণ, ভেতরের মানে এনভায়রনমেন্টটা দারুণ, আর স্টাফ বিহেভিয়ার, প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার খুব ভালো, দারুণ। তো চলো ভেতরে যাই, তোমাদেরকেও রুমগুলো দেখাই। আমাদেরকে অনেকগুলো রুম দেখিয়েছে, তো তার মধ্যে আমাদের একটা রুম খুব পছন্দ হয়েছে, তাই আমরা একটা রুম নেব ভেবেছি, যেতে সবাই আজকে থাকবো। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি রুম। ঠিক আছে। আমি বলবো চাবি না আমাকে দেবে। দাও চাবি দিতে হবে। দাও চাবি দিতে হবে। হাওয়া ঠান্ডা হয়ে যাবে। খাওয়া জল ঠিক আছে।